আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল ফেসবুক বন্ধুদের ও যারা সিনিয়র পারসন সকলকে জানাই সালাম। মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে আমি আরেকটু সময় দিচ্ছি, সকলেই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি আসলে আমার জন্মটাই মানে ফৌজি লোকের জন্ম। আমার বাবা একজন সেনাবাহিনীতে চাকরি করতেন অর্ডিন্যান্স করে। আমার চাচা পুলিশে চাকরি করতেন। আমার আরেক জেঠা সুবেদার মেজর ছিলেন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট অর্ডিন্যান্স ডিপোর সিওডিতে মেজর হাবিবুল্লাহ আমার চাচা। আমি তাদেরই সন্তান। সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমার শরীরের রক্তটা এমনি গরম হয়ে যায়, কারণ হয়তো চাকরি না থাকলে নাই, কিন্তু শরীরটা অনেক হিট হয়। কারণ ওই ইউনিফর্মের ভিতরে যে ব্যক্তিটা ছিলেন তার ঘরের সন্তান আমি। সেনাবাহিনীকে আমি অনেক ভালোবাসি, পুলিশ প্রশাসনকেও আমি অনেক ভালোবাসি। আমার পুলিশ প্রশাসন থেকে 5টা ভাই পুলিশে চাকরি করে। চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই পুলিশে আছে। এই পুলিশ যারা 5ই আগস্টে হত্যা করেছিল, তখন আমার ভাইদের প্রতি ফোন দিয়ে দিয়ে খালি খবর নিতাম যে ভাই বেঁচে আসো, ভাই বেঁচে আসো, ভাই বেঁচে আসো, যে ভাই আল্লাহ বাঁচাইতেছে। দৌড় পারতেছে আর কইতাছে যে ভাই আল্লাহ বাঁচাইতেছে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। মানে এইভাবে আমার এই পুলিশ ভাই তারা জীবন রক্ষা করছে বিভিন্ন জায়গাতে। আমার একটা ছোট ভাই পুলিশে। আমি সেনাবাহিনী প্রধান ও বর্তমান যে সরকার হবেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তির সরকার ও রাষ্ট্রপতি সহ সকল সুশীল সমাজের কাছে, যারা বিশ্লেষক সকলের কাছে আমার এই বিচারের দাবি জানালাম যে আমি যাতে এই পৃথিবীতে থাকা অবস্থায় যেন আমার এই 3,000 পুলিশ ভাইদের মারছে, যার যে সন্ত্রাসীরা মারছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই সুৎখোর ইউনূস তো আর আনে নাই, পুলিশ হত্যার নামই নিছে না, পুলিশ হত্যা করার কোনো নামই সে নিছে না, নিচে খালি মানে শেখ হাসিনার হত্যাকারী। কিন্তু আসলে সেনাবাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তা সকল আমার যারা অভিভাবক সকলকে আমি অনুরোধ করব, আমাদের পুলিশ হত্যার বিচারটা যেন এই বাংলার মাটিতে হয়। এই পুলিশ ভাইদেরকে মেরেছে, লটকাইছে, আহারে কষ্ট জীবনে আমার। আমি মানে খুব কষ্ট যে আজকে তারা তো অর্ডারের হুকুম প্রশাসন এমন একটা বিষয় যে উপরের লেভেল থেকে একজন কনস্টেবলকে যখন হুকুম করে এন তোমার ডিউটি, এই ডিউটি করতে হবে, সেই ডিউটি ছাড়া আর উপায় নেই। কারণ বড় অফিসার অর্ডার পারমিশন, এটাই চেইন অফ কমান্ড। অনেকে বুঝেন কিনা জানি না, অনেক মেধা ছাত্ররা আছেন, আপনারা কি চেইন অফ কমান্ড বুঝেন? চেইন অফ কমান্ড কারে কয় আপনারা মনে বুঝেন না। যদি বুঝতেন তাহলে মুরব্বীগুলোকে, একজন মাস্টার, একজন সম্মানী ব্যক্তি তাদেরকে মারতেন না, তাদেরকে অপমান করতেন না। আমরাও পড়ালেখা করছি, আমরাও ছাত্র আসছিলাম, হয়তো অনেক পড়ালেখা করি না। আমরা করছি এর চেয়ে বিগ হাউস ছাত্র আমরা আসছিলাম। তারপরেও তো আমরা আমাদের ছাত্র মাস্টারদের কোনো দিন অসম্মান করিনি, মাস্টারদেরকে মারিনি। তো যারা নাকি মাস্টারকে মারছে এটির বিচার আর পুলিশের বিচার এই সামনের আগামী দিনের যে সরকার গঠন হবে, এই সরকারের কাছে অগ্রিম মানে আমি বিচার দিয়ে থইলাম। একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি জীবিত থাকা অবস্থা আল্লাহ যেন আমার এই বিচারগুলো দেখায় স্বচ্ছভাবে। যে গুলি করে মারবো, যাই মারছে তার বিচার হতে হবে। এই পুলিশ বাহিনীরা যদি আওয়ামী লীগের লোকজন মাইরা থাকে তাদের বিচার হইব। আমার তো মনে হয় যে এই পুলিশ বাহিনীগণ সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই রাজাকারের বংশধর, মেটিকুলাস ডিজাইনে পাকিস্তানি হানাদার বাহিনী আইনা তারা এই গুলিগুলা করে পুলিশ মারছে, মানুষও মারছে। এখন আপনারা তদন্ত করেন, শেখ হাসিনা দোষী
না এই রাজাকার বাহিনী বাংলাদেশে আইসা এই সকলকে হত্যা করছে, এই পাক বাহিনী রাজাকার গোষ্ঠী, এটিরে আইনের আওতায় এনে আমি বিচারের দাবি জানাচ্ছি। যার যে বিচার হবে সেই বিচার যেন বাংলার মাটিতে হয়। জয় বাংলা, জয় বাংলা। বুঝে নিত। খোদা হাফেজ।